সকল সাক্ষ্য গ্রহণের পর আদালত রাজা মিশরীকে মিস মিতা হত্যা এবং সাহস ও কাজলকে অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করল। তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি, তুই আমার বাসর ঘরে গিয়ে তুই আমার স্ত্রীকে মারতে চেয়েছিলি। তুই ঢাকা সিটির রংবাজ। আজ নারায়ণগঞ্জের চাষারায় এক ভয়াবহ বোমা হামলায় একটি রাজনৈতিক দলের 21 জন নেতাকর্মী নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আজ রাত আনুমানিক 9টায় দলের জেলা কার্যালয়ে যখন প্রায় 2 শতাধিক নেতাকর্মী নিয়ে সভা চলছিল তখনই এই বোমা হামলা হয়। কি হলো দেশটার? মানুষের জীবনে নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। কেমতে থাকবো যতদিন গোলা বারুদ আছে, বন্দুক আছে, ততদিন ফাটুস ফুজুস শব্দ আছে। তুমি এখানে? হ্যাঁ, তার্য বইছে যারে ধরনের লাইগা উকুন ধরার মতন চিরুনি অপারেশন চালাইছেন এই সিংহ আপনার ঘরে আইছে। কি চাও? আরে আত্মসমর্পণ করতে চাই না, সুসম্পর্ক করতে চাই। সুসম্পর্ক তোমার সাথে? কেন অবাক হইলে? আরে পুলিশ মাস্তান একটা ব্যাপার আছে না, আমরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। বাজে কথা রাখো, কি মতলব এসছে তাই বলো। হ্যাঁ, কয়ে ফেলাই। শোনেন ডিসিপি সাহেব, আমার আদরের ছোট ভাই রাজা যৌবনের জুয়ারে এক মাইয়ার লগে লটর বটর করছিল, আবার জোসে পইরা ছেমড়িটারে সাঙ্গ করে দিচ্ছে। আপনার জামাই সাহস আছে, আমার বাইটারে বান্দরের মতন খাঁচায় বইরা ফেলাইছে। শুনছি আপনার মাইয়া কুডে সাক্ষী দিব। দেবে? নিশ্চয়ই সাক্ষী দেবে। আচ্ছা দিব, মাগার আপনার মাইয়া মরলে তার সাক্ষী দিব কেন? বিল্লাল মিশরী, পুলিশরা যদি তাদের ছেলে মেয়েদের জীবনে তোয়াক্কা করত তাহলে কেউ পুলিশে নাম লেখাতো না। অবৈধভাবে একজন পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে তুমি ভুল করেছো। না না, ভুল করি নাই, ভুল তো আপনি করতেছেন। আমি আপনার মেহমান, আপনার জন্য উপহার আনছি। এই রাখ। কি দেখতেছেন স্যার? রাইট ভরা গুনবেন, বেলা 10টা বাজে যাব, মাগার শেষ হইব না। তুমি কি আমাকে কিনতে চাও? বেচলে কিনুম, না বেচলে জোর করে দখল লমো, মাস্তানরা যা করে। বিল্লাল মিশরী একজন ইমানদার অফিসার, কখনোই তার ইমান বিক্রি করে না, বলে যাও না। গুন্ডা মাস্তানরা কখনো কোনো সরকারের সঙ্গে যুদ্ধে জিততে পারে না। আত্মসমর্পণ করো।
জেলের ভাত খেয়ে হলেও বেঁচে থাকবে। মাগার একটা বুলেট ফুটলে আপনি বাঁচবেন না, আবার আপনার মাইয়াও বাঁচবো না। জামাই না বাঁচলে মাইয়া বিধবা হইব, কোনটা চান? আমার ভাইয়ের জান নাকি অগ জীবন? ইমানদার মানুষ আপনি, ভাইবা দেখে। এই চল। দাঁড়াও। আচ্ছা, হারামের মাল হাতে লইছেন, হুইঙ্গা দেখেন হালাল গন্ধ। কোন পুলিশের জীবন তার কর্তব্যের ঊর্ধ্বে নয়। নিয়ে যাও তোমার এই ডাস্টবিনের ময়লা আবর্জনা এন্ড গেট আউট অফ মাই সাইট। আর শুনে যাও, আমার মেয়ে সাক্ষী দেবে। ওই রোটক, সাক্ষী দিতে টকিং লাগে। কথা, মরা মানুষ কথা কয় না। জানেন না কাঠ গড়ায় খারয়ে কেউ পান খায় না, মাগার গুলি খায়। খাইছে, কথাটা মনে রাখে। বাস্টার্ড। বল আমাকে মারতে তোকে কে পাঠিয়েছিল? বল কুত্তার বাচ্চা, বল আমাকে মারতে কে পাঠিয়েছিল? বল বল। আমাকে মারতে চেয়েছিলি? মারতে চেয়েছিলি? আমার স্ত্রীকে তুই মারতে। ওকে সারা রাত না খাইয়ে রাখবে, কালকে ওর আদালতে বিচার হবে। অর্ডার অর্ডার, মামলার কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমার মক্কেল রাজা মিশরি সমাজে একজন নাম করা ব্যক্তি। সে স্বাধীনভাবে ব্যবসা করে আসছে। সরকারি ট্যাক্স উনি সময় মতো পরিশোধ করেন। ওনার বিভিন্ন ব্যবসা থেকে সরকার কোটি কোটি টাকার ট্যাক্স আদায় করেন। আমার মক্কেল আসলেই ভিআইপি পার্সন, সে ধরনের খুন করতে পারে না। যিনি খুন হয়েছেন মিস মিতা একজন বিমানবালা। কে বা কাহারা তাকে খুন করেছে আর দোষ চাপানো হচ্ছে আমার মক্কেলের উপর। পুলিশের সিআইডি অফিসার মিস্টার সাহস তাকে জিজ্ঞাসাবাদের নামে অমানসিক অত্যাচার চালিয়েছে। আমি আমার মক্কেলের পক্ষ থেকে এই অত্যাচারের বিচার চাই। সেই সঙ্গে বলতে চাই আমার মক্কেল নির্দোষ, তাকে বেকসুর খালাস দেয়া হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ ক্রিমিনাল লয়ার, তার বানানো কাহিনী শুনিয়ে আদালতকে বোকা বানাতে চাচ্ছেন। কিন্তু আদালত কল্পকাহিনীতে ভোলে না ইওর অনার, আদালত চায় প্রমাণ। আছে আপনার কাছে প্রমাণ? অবশ্যই আছে। আই উইটনেস, চাক্ষু সাক্ষী আছে ইওর অনার। আমার সাক্ষী পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমার প্রথম সাক্ষী মিসেস কাজল। কোনো ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মিসেস কাজল, ঘটনার দিন আপনি যা দেখেছেন আদালতের সামনে তা নির্ভয়ে বলুন। ইয়োর অনার, আমি মিতার ফ্ল্যাটে যাবার সময় লিফটে ওই শয়তানের সাথে আমার দেখা হয়। ও তখন দ্রুত বেরিয়ে যায়। আমি গিয়ে দেখি মিতা মৃত। আমি ওর বিচার চাই। ও একটা খুনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার। ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মিথ্যে নয় ইয়োর অনার, মিতার সাথে বহুদিন ওকে আমি দেখেছি। এই শয়তান শুধু মিতাকে খুন করেনি, মিতার পেটে সন্তান ছিল, ও তাকেও খুন করেছে। আমি তরেও খুন করুম। মিস্টার রাজা মিশরি, ভুলে যাবেন না এটা আদালত। আপনি বিশ্বাস করুন ইওর অনার, আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি। আমার ভাই আমাকে নষ্ট করে দিয়েছে ইওর অনার। আপনি আমাকে শাস্তি দিন, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই ইওর অনার। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ফাঁসি চাই। মনে হচ্ছে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে। ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার সাহস। ইওর অনার, আমি এবং আমার স্ত্রী বেডরুমে শুয়েছিলাম। এমন সময় ওই কুখ্যাত সন্ত্রাসী রাজা মিশরি আমাকে মেরে ফেলার জন্য তার দলবল সহ আমাকে অ্যাটাক করে, বৃষ্টির মতো গুলি করে। আমরা বাঁচার জন্য ওদের দিকে গুলি ছুড়লে ওরা পালিয়ে যেতে থাকে। জীবনের বাজি নিয়ে ওকে ধাওয়া করে আমি হাতে নাতে ধরে ফেলি
এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে ইওর অনার? ওরা খুনি, সমাজের শত্রু, দেশের শত্রু। ওর ফাঁসি হওয়া উচিত ইওর অনার, ওর ফাঁসি হওয়া উচিত। থ্যাংক ইউ। অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য গ্রহণের পর আদালত রাজা মিশরীকে মিস মিতা হত্যা এবং সাহস ও কাজলকে অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করলো। সিংহের ফান্দা বইরা চিত্তে গেছে। সফলতার শীর্ষক কি এবং কেমন হতে পারে সিআইডি অফিসার সাহস তা করে দেখিয়েছে। ধন্য তার নাম। আজ এই শহর নিরাপদ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত। আপনারা আরো একবার করতালি দিয়ে ওনাকে সম্মানিত করুন। এবার আমি সাহসকে অনুরোধ জানাবো তার সফলতার পদক গ্রহণ করার জন্য। প্লিজ। প্লিজ। মিশরে ঢাকা শহরটাকে তুই ড্রয়িং রুম মনে করেছিস। মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে কিনে রেখেছিস। আরে তোকে ছোঁয়া তো দূরের কথা, তোর নাম শুনলে কেউ ভয় তোর ছায়াও মারাতো না। আজ এই সাহস তোকে এই সরকারি ড্রয়িং রুমে নিয়ে এসেছে মেহমানদের করার জন্য। মিশরে তুই কিন্তু শেষ শেষ তো তুই আমার নেটওয়ার্ক আর ক্যাডার বাহিনী দেখোস নাই। আর তুই তো 2 টাকার অফিসার। তোর বাপের আমার দেখলে সালাম দেয়। মিশরে পার পার চিৎকার পার। আজ তোর শেষ চিৎকার। আমার সন্তানের মতন বাইরে তুই খুন করছস, আমার মাসুম বাইরে তুই খুন করছস। চুপ! কাকে তুই মাসুম বলছিস? তোর ভাই বলে সে মাসুম? আরে তোর ভাই যদি মাসুম হয় তাহলে ভয়ঙ্কর প্রজাতির হিংস্র জানোয়ার কে? মাসুম তো আমার ভাই রকি, যাকে তুই পঙ্গু করে দিয়েছিস। মাসুম তো রকিদের মতো লক্ষ লক্ষ কোটি সহজ সরল বালক, যারা তোর বানানো বোমার আঘাতে জীবন দেয়। মাসুম তো সেই শত সহস্র বালক
যারা পাপ কাকে বলে জানে না, কিন্তু তোর হেরোইন খেয়ে জীবন দেয়। মাসুম তারা, মাসুম এদেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ, আর তুই বলছিস তোর ভাই মাসুম? আরে তোর ভাই তো গন্ডার হায়না নেকড়ে। তোদের মতো ক্রিমিনালরা ওইসব মানুষ ছবি গন্ডার হায়না নেকড়েকে মাসুম বলে? বাংলাদেশের মাটি থেকে তোদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ইঁদুর যেমনি লোহার রড চিপিয়ে খেতে পারে না, তেমনি নরঘাতকের দাঁত যত ধারালোই হোক সে পারে না 1400 লোহা চিবিয়ে খেতে। এই সেল ভেঙে তুই কখনো বাইরে যেতে পারবি না। এই নোটক নোটক, বেশি কইস না। ছাগলের খোয়ারের মধ্যে সিংহ বৈশা মশার কামড় খায় না। বিল্লাল মিশরি লোহার কালাই চিপাইয়া চ্যাপ্টা বানায়। তরে যে আমি এমন চ্যাপ্টা বানামু যা দেখা ডেউটিন কোম্পানি প্রোডাকশন ছেড়ে দেব। সাহস তোকে চিবিয়ে চিবিয়ে এমন রস বের করবে যা দেখে বিটুবিন কোম্পানিগুলা ভুল করবে। আমি তোকে আর কাচ্চা বানিয়ে রাস্তায় ছড়িয়ে দিব। আবে অবজা, তুই আমার কি করবি তা আমি জানি। আমি তোকে এই কারণে মারলাম না। পুলিশ কাস্টডিতে কোনো আসামি মারা গেলে পুলিশ প্রশাসনের উপর বাংলাদেশের জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি তোকে এমন জায়গায় মারবো যার কোনো সাক্ষী থাকবে না। অফিসার, কাল ওকে আদালতে চালান করে দিবে।